ভিডিওটা জাস্ট শুরু করার আগে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি তোমাদের মানে প্রত্যেকের ঘরের দিকে গরমটা কেমন পড়েছে। আমাদের তো এদিকে পুরো নাজেহাল অবস্থা, মানে এখন মনে হচ্ছে যেন শুধু জল খেয়ে যদি ফ্যানের তলায় বসে থাকি না তাতে অনেক শান্তি। যা গরম পড়েছে যেন লু বইছে। তো যাই হোক, গরমে গাছপালারও তো জল দরকার বেঁচে থাকার, তো তাদের আগে মানে কি বলবো, আমরা যেরকম বেঁচে থাকার জন্য চেষ্টা করছি ওরাও তো পুরো গরমে এত রোদের তাপে না পুরো ঝলসে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে আমার বরফির জন্মদিনের আগের দিন। তো আমরা কাছে পিঠে বেলদার কাছে একদম সুন্দর একটা মন্দির, এত সুন্দর তার দৃশ্য। ওখানে তো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, কিন্তু বাইরের দিকটা তোমাদের জাস্ট দেখালাম। জাস্ট দারুণ, সত্যি দারুণ ছিল। এরকম একটা বিকাল মানে দারুণভাবে উপভোগ করলাম। তো যাই হোক, রাস্তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মারোয়ারিদের একটা বিয়ের অনুষ্ঠান চলছে। মানে এত সুন্দর তাদের গোছালো অনুষ্ঠান, রীতিনীতি, মানে আমি ভিডিওটা না ক্লিপ নিয়ে পারলাম না। তো যাই হোক, আসার পথে মানে ওই যে টি কফি হাউসে একটু চা খেলাম। আর এই কাকিমাটার চাটা জাস্ট বানায় না, দারুণ দারুণ। ও রাত্রে ফেরার পথে বাবু কি করলো, যে আমি যেহেতু কিছুই খাইনি তাই বললো তো তুমি বাড়ি চলে যাও, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে যাব। তো বাবু বিরিয়ানি নিয়ে চলে এলো। তারপরের দিন আমি চলে গেলাম একদম মামার বাড়ি। বরফির এখানে বার্থডে সেলিব্রেশন করে আমি মামার বাড়িতে গেছিলাম। যেহেতু আমার মামার বাড়ি যাওয়া আমার একটা নেশা, বা বরফি ওখানে বেশ বেশ খোলামেলা জায়গা পায়, হাসি খুশি থাকে। তো ওকে বিকালের দিকে, প্রথম দিনের বিকালের দিকে নিয়ে ওদের দিকে এত ছাগল, তো খোলা মাঠ, ধান ক্ষেত, পড়ন্ত বেলা, মানে কি বলবো, সত্যি একটা যেটা গ্রামের মেঠো পথে যেটা আমরা পাই আর কি। তো যাই হোক, তা এটা হচ্ছে মানে তোমাদেরকে ভিডিওটাতে দেখাচ্ছি দুদিন মামার বাড়িতে কি করেছি। অনেকেই বলেছে যে তোকে দুদিন অনলাইন দেখতে পাইনি কেন, কারণ ওখানে নেট ছিল না। যেহেতু আমার বাড়িতে এটা ওয়াইফাই থাকে, আমি ওয়াইফাই চালাই, আর আমার ফোনে সাধারণত নেট থাকে না, যদিও থাকে সেটা আমার আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো মামার বাড়িতে ক্লিপগুলো আমি গুছিয়ে রেখেছি, বাড়ি এসে জাস্ট এডিট করছি। আর মামার বাড়িতে সত্যি কথা বলতে কি, আমি মামার বাড়ি কেন বাবার বাড়ি কেন যেখানেই যাই না, কারণ আমার নিজের কাজ নিজেকে করতে আমি মানে আমি মনে হয় খুব কমফোর্ট ফিল করি আর কি। তো যাই হোক, মামির যেহেতু বৈশাখ মাস, তো তাদের মন্দিরের বার পড়েছে, ওই জন্য মামিকে বললাম যে তুমি তোমার ঠাকুরের দিকটা সামলা, আমি এদিকে টুকিটাকি করে সামলে নিচ্ছি। আর বরফিকে সামলাচ্ছে আমার দিদির মেয়ে মানে মনি। তো যাই হোক, সকালে মাছ ছাড়ানো, ফুলের মালা গাঁথা, তারপরে মাছটা না ভেজে নিলাম, যেহেতু মন্দিরে যাব, মন্দির থেকে আসতে কত দেরি হবে কি না হবে ওইটা মানে বলা তো যায় না, যে ভিড় আছে কি কোথাও কার সঙ্গে দেখা হয়ে গেল, ওই জন্য বললাম কি মাছটা গন্ধ হয়ে যাবে, মাছটা ভেজে নিই। তো আমি আর মনি, মামি যেহেতু মন্দিরে গেছে, আমি মনি আর বরফি বেরিয়ে পড়লাম। হাতে ছাতা, জল বোতল তো মাস্ট, নিজেরা হলে নিতাম না, কিন্তু যেহেতু বরফি পাশে আছে, আর বরফি রাস্তার মধ্যে আটকে গেছে, ওই যে হাঁসগুলো জলে চড়ছে। সত্যি কথা বলতে কি আমাদের এদিকে পুকুর মাঠ মানে কি বলবো সেরকম তো নেই, সেরকম বলতে নেই, বরফি দেখেও না। সে মামার বাড়িতে গেলে দেখে, না হলে আমার বাবার বাড়িতে গেলে দেখে। তো ও তো হাঁস দেখে আটকে গেছে, ওকে একটু হাঁস দেখালাম, তারপর ও তো হাঁসগুলো জলে চড়ে ওই কবিতাগুলো জানে, ওগুলো বলে যাচ্ছে। একটা মানে যে কাকিমার সঙ্গে দেখা যাচ্ছে, ও তো বরফিকে বলছে তুই বাড়ি চল, তুই একটা পুতুলের মতো। মানে যাই হোক, তোমরা আশীর্বাদ করো ও যেন আমার কাছে এরকম পুতুলই হয়ে থাকে। এই যে দেখেছো তাকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে, দেখেছো ও কট করে বাড়ি চলে যাচ্ছে। তাহলে আমি বললাম না, মন্দিরে দেরি হয়েছে, তুই অন্তত আমার কাছে আয়, তো যাবি। তো আমরা কথা বলতে বলতে কিন্তু মন্দিরে অলরেডি ঢুকে গেছি। আর মন্দিরটা করেছে দেখেছো, মানে শিবলিঙ্গের ওই শেপটা করেছে আর কি মন্দিরে, দারুণ লাগছে। আর ওইখানে বট গাছের ঝুড়িটা দেখলাম, কি দারুণ না, এখানে একটু দোল করা যাক, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর সকালে যে বড় মালাটা গেঁথেছিলাম ঠাকুরের জন্য, ওইটা আমি ঠাকুরমশাইকে বললাম যে আগে তুমি আমাদের চোখের সামনে এই মালাটা দাও, কারণ উনি বলছিলেন যে সংকল্প হয়ে যাওয়ার পর ওটা পরানো হবে। আমি বললাম সংকল্প হওয়ার সঙ্গে তো মাল্যদানের কোনো পার্থক্য নেই। তো যাই হোক, আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি চলে এসে দেখি ওদের তো মোটর তো নেই, ওদের যে সজলধারা থাকে না, ওটা জল নেই। আর মামির একার বইতে কষ্ট হবে, গেছি যখন আমি বললাম জলগুলো কিছুটা বয়ে দিই, মামিরও কিছুটা সুবিধা হবে, যেহেতু গেছি, না হলে কি আমি না গেলে মামি করে না, মামি তো তার নিজের মতো করে করে। তো জলগুলো বয়ে দিলাম। আর জলগুলো বওয়ার পথে দেখছি না গাছগুলো, যে বেগুন গাছগুলো, লঙ্কা গাছগুলো, কুমড়ো গাছগুলো পুরো শুকিয়ে যেন হাঁ করে আছে। আমাকে বলছে তুই জল নিয়ে এসেছিস, আমাকে দে, আমাদেরকে দে। তো ওদের কথা মতো, মানে গাছ তো বলতে পারে না, কিন্তু ওরা বোঝাতে চায় আর কি। তো যাই হোক, গাছে একটু জল দিলাম,
আর গাছগুলো না সুন্দর করে হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হতো, কিন্তু একদম এত আকাট রোদ তো ওই গাছগুলো পুরো না জল যদি না দিই না, ওদের গাছের যে আগাগুলো না নরম নরম কচি কচি পাতাগুলো সব চিমড়ে যাবে, শুকিয়ে যাবে, মুচমুচা হয়ে যাবে, এত কষ্টের ফল সব জিরো হয়ে যাবে। তো যাই হোক, গাছে জল দেওয়ার পর হাতের কাছে একটা জিনিস দেখতে পেলাম, দেখো ছোট ছোট দুটো ফড়িং আমার হাতের কাছে এসে ধরা দিচ্ছে, বলছে আমাকে দেখা, তোদের ভিডিওতে দেখা। তো ওদেরকেও ভিডিওতে দেখালাম, আর বলছি রিয়াকশনটা দেখো। ঘুরতে চালিয়েছি কিরকম ধান খেত গা দেখো পুরো সোনালি চকচক করছে, দেখছো ছানা খাবি কাঠি গোটা আড্ডা দেয় আজ দূরে সে ছানা গাকে দেখছো তো, দেখো সা ছানা খাবি আজকাল আড্ডা দিই মারেটে। আর মনে মুই মোর বড় মা মোর ঝি সব ঘুরতে আসছি। তোমাকে যদি ভালো লাগে লাইক করে দিব। তারপরে মাঠ থেকে ফেরার পথে আসার সময় মানে সন্ধ্যা তো এখানে, আর সত্যি কথা বলতে কি বাসন্তী পূজা যেহেতু চলছে না, সব সময় নিরামিষ, আর নিরামিষে আর ভালোই লাগছে না। তো সন্ধ্যার সময় গরম গরম ওই ফুচকা, তারপরে বেগুনির চপ একটু খেলাম, ব্যাস তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে বরফির যে বার্থডে গিফট উঠেছিল, ওই যে লুডো টেবিলটা, ছোট্ট একটা টেবিল, মিনি টেবিল, ওই বাপ বেটি বলে খেলতে বসছে। চলো কেমন লাগলো জানিও, টাটা, গুড নাইট।